আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং রেসিপি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকের রেসিপি ডিম মামা ভাইরাল ডিম রেসিপি শেয়ার করছি। ডিম মামার এই ভাইরাল ডিম রেসিপিটা এত বেশি ভাইরাল হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। যারা ডিম লাভার রয়েছেন তাদের কাছে ভালো লাগবে, তবে আমার কাছে খেতে কেমন লাগলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই ডিম মামা ভাইরাল ডিম রেসিপিটা কীভাবে তৈরি করতে হবে। প্রথমে এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। এর মধ্যে এক এক করে 4টি ডিম আমি সিদ্ধ করে নেব। আমি 4টি ডিম নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে বাড়িয়ে নেবেন। এবার ডিমের মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে ডিমের খোসাটা ছাড়ানো সহজ হবে। ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করলে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিলাম। এবার ডিমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আমি প্রথমে একটা ডিম নিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর ডিমের খোসাটা অনেক সুন্দরভাবে খুলে যাচ্ছে, দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে ডিমের খোসাটা ছাড়িয়ে গেল। এক এক করে সবগুলো ডিম আমি একইভাবে খোসা ছাড়িয়ে নিব। 4টা ডিমের এই খোসা ভালোভাবে আমি ছাড়িয়ে নিলাম। এবার চলে যাচ্ছি ডিমের পুরটা তৈরি করার জন্য। পুর বলেন বা মশলা বলেন, যেটা ডিমের ভিতরে দেওয়া হবে সেটা আমি এবার তৈরি করে নেব। প্রথমে নিচ্ছি আমি লবণ। এখানে চা চামচের হাফ চামচের মতো লবণ নিলাম। তার সঙ্গে নিচ্ছি তেলে ভাজা 2টা শুকনো মরিচ। এবার লবণ আর শুকনো মরিচ 2টা ভালোভাবে ডলে মেখে নেব। ডলে মাখানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। লবণ আর মরিচের সঙ্গে পেঁয়াজ কুচিকে ভালোভাবে আবারও মেখে নিতে হবে। আর এই পর্যায়ে পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। ডলে ডলে পেঁয়াজটাকে সফট করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মেখে নিতে হবে, যেন পেঁয়াজটা সফট হয়ে যায়। আর পেঁয়াজটা নরম হয়ে গেলে অনেক বেশি ভালো লাগবে এই মাখানো মশলাটা। এবার দিচ্ছি কুচানো কাঁচামরিচ। এখানে 4-5টা কাঁচামরিচ ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি শসা কুচানো। এখানে শসা কুচানো দিয়ে আবারও মেখে নিচ্ছি। পেঁয়াজ মরিচ শসাগুলো আবারও ভালোভাবে মেখে নিলাম। মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তার সঙ্গে দিয়েছি 1 চক লেবুর রস। 1 চক লেবুর রস সম্পূর্ণ চিপে রসটা বের করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দি দিলাম 1 টেবিল চামচ। তার সঙ্গে দিচ্ছি তেঁতুলের চাটনি। এই ডিম মামা ভাইরা ডিম রেসিপিতে তেঁতুলের চাটনিটা অবশ্যই দিতে হবে, কারণ এই মশলার স্বাদ বাড়িয়ে দেবে তেঁতুলের চাটনি। আমি এখানে 2 প্যাকেট ব্র্যান্ডের তেঁতুলের চাটনি নিয়েছি। আমি সম্পূর্ণ চাটনি ঢেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সস। এখানে আমি টমেটো সস দিয়ে দেব 1 প্যাকেট। আমি এখানে যেগুলো উপকরণ নিলাম আপনারা চেষ্টা করবেন সেগুলো উপকরণ দেওয়ার জন্য। এবার সসগুলো ঢেলে দিলাম। সম্পূর্ণ সস ঢেলে দিয়ে এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মাখাতে হবে, আর মাখিয়ে সফট করতে হবে। সবগুলো উপকরণ যেন ভালোভাবে সফট হয়ে আসে। আর মাখানোর পর নির্ভর করছে ভাইরাল ডিম মামার ডিম রেসিপি। মাখানো হয়ে গেছে, আর দেখে বুঝতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় একটা মশলা তৈরি হয়েছে। এবার ডিমটা কেটে নেব। ছুরির সাহায্যে আলতোভাবে ডিমটাকে কাটতে হবে, আর এটা খুবই সাবধানে কাটতে হবে, যেন ডিমটা কেটে মাঝখান দিয়ে আলাদা না হয়ে যায়। ডিমটা অবশ্যই সাবধানে কাটতে হবে, আর ডিমের 3 ভাগের 1 অংশ কাটতে হবে আর 2 অংশ রেখে দিতে হবে। ডিমের কাটা অংশের মধ্যে এবার দিয়ে দিচ্ছি মাখানো মশলা। ছোট চামচের সাহায্যে এভাবে মশলাগুলো ডিমের কাটা অংশের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন, তবে এটা অনেক সাবধান সাথে করতে হবে। আর ডিমগুলো অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নেবেন। ভালোভাবে সিদ্ধ করে নিলে ডিমের পুরটা দিয়ে অনেক সুন্দর হবে। আমি 4টা ডিমে একইভাবে দিয়ে নিলাম। আর ডিমটা অনেক সাবধানের সাথে এই কাজটা করতে হবে, যেন ডিমগুলো ভেঙে না যায়। এবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে সস। আমি সস দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। আমি সস দিয়ে পরিবেশন করে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেঁতুলের টক দিয়েও এই পরিবেশনটা করে নিতে পারেন। এ তো আপনাদের মতো আমিও বানিয়ে ফেললাম ভাইরাল ডিম মামার ভাইরাল ডিম রেসিপি। আমার দেখে এখনই খেতে ইচ্ছে করছে, আমার মতো আপনাদের কার কার খেতে ইচ্ছে করছে এই ডিম মামা ভাইরাল ডিম রেসিপিটা। ভাইরাল ডিম মামা ডিম রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আজকের ডিম মামা ভাইরাল ডিম রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি যেন আপনাদের মাঝে
এমন মজার মজার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ডিম মাম্মা রেসিপিটা আসলে অনেক টেস্টি। তার চেয়েও বেশি টেস্ট হয়েছে এই মশলাটা। মশলাটা খেতে এত মজার হয়েছে, আমার মনে হচ্ছে ডিম দিয়ে না, আমি এমনিতে এই মশলাগুলো খেয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।